হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে গোলাপ শরবত। আর গোলাপ শরবতটা বানানো খুবই সহজ, 5 মিনিটে গোলাপ শরবতটা তৈরি হয়ে যায়। আর এটা যে গরমের দিনে খাওয়া ভালো, প্রচুরণে এর মধ্যে ভিটামিন থাকে। আর এই যে গোলাপ শরবতটা গরমের মধ্যে খালি শরীরে ঠান্ডা থাকে, আর বহুতগুলো বিমারি থেকে রাহত পাওয়া যায়। তার জন্য এই শরবতটা বানালাম। আর এই বানানো দেহের ভিতরে আছে ফালুদা, আছে সবজা সিরিও কোয়া, তো এটাও ডালছি। তো চলেন বানান শুরু করি। এটা বানানোর জন্য দেখেন 1 গ্লাস দুধ নিছি, দুধটা ভালো করে গরম করে নিছি। আর ফ্রিজে রেখে দিছিলাম ঠান্ডা দুধ, গরম করে আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পর দেখেন এরকম ঠান্ডা আছে। আর দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, আর সবেরই খাওয়া জরুরি। তো তার জন্য দেখেন ঠান্ডা দুধের মধ্যে যে কাজু আর এই যে বাদাম পাতলা পাতলা করে কেটে নিছি, এই যে ঢেলে দিলাম। আর দেখেন এটা ভালো করে এই যে মিলান লাগবো। আর এর মধ্যে আমি দেখেন চিনিটা ইউজ করবো না, তার মানে যে গোলাপ শরবত নিছি তো এর মধ্যে মিঠা থাকে, সেই জন্য আমি চিনিটা এর মধ্যে দিব না। আর এই যে দিন গ্লাসের মধ্যে আমি ঢাইলে নিছি। আর 1 গ্লাস দুধের মধ্যে যেখানে লাগে অল্প করে দিবেন, দেওয়ার হাতে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। আর এর মধ্যে অলরেডি মিঠা আছে। যদি আপনারা মিঠা ভালো পান, যে মিঠা আঙ্গরে আর অল্প লাগবে, তাহলে উপরে থেকে চিনি দিবেন অল্প, দিলে খেলে হয়ে যাবো। আর এই দেখেন, আর এই গোলাপ শরবতটা যে গরমের দিনে খাওয়া ভালো, গরমের দিনে খালি খেলা পেটটা ঠান্ডা থাকে, তার বহুত গুলা বেমার থেকে রক্ষা পাওয়া যায়। আর এই শরবতটা গরমের দিনে জরুরি, পিনা জরুরি, পোলাই পানি খিলান আপনারা খান, খাওয়া দরকার। আর এই যে দেখেন কত সুন্দর এই যে কালারটা হয়েছে। এখন এর মধ্যে দেখেন আমি দিমু তরমুজ। তরমুজটাও আমি আগে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রাখছিলাম। দেখেন এই তরমুজটা আঙ্গের বেশি পুরা তরমুজ লাগবো না, অল্প তরমুজ লাগবো, তো কাইটা নিয়ে কাইটা আঙ্গের যেখানে দরকার নিয়ে। আর তরমুজের ভিতরেও ভরপুর অতিরিক্ত পানি থাকে, সেই জন্য তরমুজটা গরমের দিনে খাওয়া ভালো। গরমের দিনে খালে হারে শরীর আঙ্গের ঠান্ডা থাকে, আর ঠান্ডা ঠান্ডা বস্তু গরমের দিনে খাওয়া লাগে। এই যে দেখেন, তার জন্য যে তরমুজটা কাইটে নেই, কাইটা আর অল্প আঙ্গের অল্প কিছু লাগবে, তো পুরা তরমুজ আঙ্গের লাগবো না। এই দেখেন 1 পিস হলে আঙ্গের হয়ে যাবে। এই যে দেখেন, তো এর মধ্যে দেখেন এর মধ্যে তো আর 1 পিস বানানি। তো আপনারা এই শরবতটা বাড়িতে বানায় খান, পোলা পানি খেলেন, ঠান্ডা আর বস্তুর ভালো থাকে। আর এই যে ভিতরে যে বিসি গুলা যে আছে না, বিসি গুলা বাইকের একবারে পাতলা পাতলা করে কেটে লাগবে, তার মানে দেখেন। আর প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন, হাতে বেল আইকন দাবাবেন, তার মানে যে আমি আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আসি, তার এই নোটিফিকেশন আপনার মোবাইলে সবের আগে যাব। যে বেল আইকন দাবাবো তার মোবাইলে যাব। আর এই যে দেন ওখানে পাতলা পাতলা করে একবারে কেটে নিবেন, আর এই যে দেন এর ভিতরে দিবেন। এই দেন, আর এই শরবতটা খাইলে গেলে কি মেলাগুলা ফায়দা হওয়া, গরমের দিনে খাওয়া লাগে। আর এই রূপজা শরবতটা দেখেন এরকম ভালো, আর কালারটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর বানাইতে আর বেশি টাইম লাগে না, অল্প টাইমের ভিতরে জায়গা। আর রোজার দিনে যদি বানান, ইফতারি টাইমে আপনারা ইফতারি টাইমে খাবেন, ইফতারি টাইমে খান, দেখেন শরীর ঠান্ডা থাকবো। আর যদি কোন যে না বেশি গরম আগে খাতে অল্প উপরে থেকে যে বরফ, ছোট ছোট যে বরফের টুকরা করে দিবেন এর ভিতরে। আর এই যে দেখেন আমি তরমুজটা ঢেলে দিলাম। আর এর মধ্যে আর একটা মেন দরকারি একটা বস্তু আছে, সেটা দিবেন, ওটা দিলে আরো ভালো হবো। আর এই যে দেখেন তার নামটা হচ্ছে এই যে এটা কোয়া, সবজা সিড কোয়া, আর কেউ কেউ ফালুদা কোয়া। আর যদি আপনারা না চেনেন, এই যে ইসবগুল করে যে কোনা ইসবগুলের ভুসি, আপনারা ওরাও এর জায়গায় ব্যবহার করা হবে। এই যে দেখেন আমি এর মধ্যে 3-4 চামচ দিলাম। আর এটা হিরুম ফায়দা করে, এটা এই যে এইটা যে দিলাম, এটা খাইলে গেলে কি আপনার স্কিনের বেমার হবো না, চুল উঠবো না। তারপরে খানাটা যে হজম করার জন্য এটা ভালো ফায়দা করে। দেখেন আর মেলাগুলো গুণ আছে, সেই জন্য আমি যে কোনো বস্তু আমি বানাই তার ভিতরে এই যে সবজা সিডটা আমি ব্যবহার করি। যদি আপনার কাছে থাকে আপনি ব্যবহার করি, না যদি না থাকে যে ইসবগুলোর সিজে কোয়া ওটা ব্যবহার করবেন। আর না থাকলে কোনো অসুবিধা নাই, অপশনাল থাকলে দিবার পারবেন, না থাকলে নেই। তো দেখেন আগের শরবতটা বানানো হয়ে গেছে গা। তো এই যে দেখেন আমি গ্লাস নিলাম, ভ্যানের মধ্যে সার্ভ করি। দেখেন কত সুন্দর আগের শরবতটা রেডি হয়েছে। আর হিরম ঠান্ডা, তার মানে তরমুজটাও আমরা ফ্রিজে তুছিলাম, গাখির ডাঙ্গের ফ্রিজে আসছিল, এরকম ঠান্ডা হয়েছে। তো সেই জন্য আমি এর মধ্যে বরফটা ঢালবো না। যদি আপনার যদি ঢালা লাগে তো আপনারা ঢেলে নিন, অসুবিধা নাই। কিন্তু আমার দরকার নাই, আমার ঠান্ডা ঠান্ডা তো আর পুরা দিন রোজা থেকে
অত ঠান্ডা খালি বেমার হবো, সেই জন্য আমি বরফটা না ঢালবো না। দেখেন আঙ্গের এই যে কত সুন্দর আঙ্গের ইডিয়া বানানো এগুলো রেসিপিটা তো আর হলো। যদি আমার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন, হাতে বেল আইকনে দেবেন, যে আমি আর নতুন নতুন যে আরো রেসিপি নিয়ে আসি তার নোটিফিকেশনটা আপনি যদি বেল আইকন দেবেন এখন, তাহলে আপনার আগে যাব। দেখেন 1 গ্লাস দুধ দিয়ে দেখেন আমার 2 গ্লাস আগে শরবত হলো, তার মানে এর মধ্যে সবকিছু ডালছি তো বস্তুটা বেশি হয়েছে। দেখেন যদি ভালো লেগে থাকে দেন। আর এই শরবতটা গরমের দিনে খাওয়া ভালো, সবার জন্যই ভালো। পোলাই পানিকেও খেলেন আপনারা খান, গরমের দিনে এই শরবতটা যেত খাবেন শরীর ঠান্ডা থাকবো আর মেলাগুলো বেমার থেকে আপনারা বাঁচবেন। তো এই রেসিপিটা আপনারা বাড়ির জরুর ট্রাই করেন। এই হিসেবে আপনারা বানায় দেখেন, কত দেখেতেও দেখেন কত ভালো লাগছে আর খাইতেও সেরকম ভালো লাগে। আপনারা জরুর বানায়েন ঈদের রেসিপিটা। আর এদিন আমি উপরে থেকে এই যে সবজা সিড যে অল্প আমি উপরে থেকে ওই যে ঢেলে দিলাম। আপনাদের কাছে থাকলে দিন, না থাকলে অপশনাল, দিলে দিবার পারবেন, না থাকলে অসুবিধা নেই।